এবং হচ্ছে আমাদের ভাইকে যে হত্যা করা হয়েছে, যারা এর পিছনে জড়িত, হঠাৎ করে কেন একজন জুলাই যোদ্ধাকে এভাবে হত্যা শিকার হতে হলো, তাও আবার নিজের ক্যাম্পাসে, সেটা তদন্তের বিষয় আছে। আর বিশ্ববিদ্যালয় কেন হঠাৎ করে এত অনিরাপদ হয়ে পড়লো, আপনি যদি দেখতে চান সেটা হচ্ছে শুধু হঠাৎ করেই না, বিভিন্ন সময় এটা অনিরাপদ ছিল। এবং আপনি যদি দেখেন এইখানে হচ্ছে এই যে সোহরাওয়ার্দী উদ্যান আছে, সেখানে আপনারা সকলেই জানেন যে হচ্ছে ওপেন মাদকের কারবারি হয়। এবং হচ্ছে বিশ্ববিদ্যালয়ে যে দেখেন, আপনি যে চিত্রটা যদি দেখতে চান, একটা বিশ্ববিদ্যালয়ের ভিতরে যে পরিমাণ গাড়ি চলছে, এটা আমার মনে হয় না অন্য কোনো বিশ্ববিদ্যালয়ের মধ্যে রয়েছে। আমার মনে হয় বিশ্ববিদ্যালয়ের এই যে যে নিরাপত্তা ব্যবস্থা, সেটা হুমকির মুখে ফেলে এই বহিরাগত এবং অনিয়ন্ত্রিত যানবাহন। এখন একটা কথা আছে, বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে। আমরা শিক্ষা প্রতিষ্ঠানে যদি সুরক্ষিত না থাকতে পারি, তাহলে আমি আর কোথায় সুরক্ষিত থাকবো? আমার এই ক্যাম্পাস, সেটা আমার, এবং আমার ক্যাম্পাসকে নিরাপদ রাখার দায়িত্ব আমার যারা হচ্ছে এখানে অভিভাবক আছেন তাদের। এখন তারা এই ক্যাম্পাসটাকে এখন পর্যন্ত নিরাপদ রাখতে পারেনি, কিন্তু তারা একটা উদ্যোগ নিয়েছিলেন, যেটা আমি মেনশন করেছিলাম একটু আগে, যে হচ্ছে এই ফেব্রুয়ারি মাসের আগে একটা সার্ভেইলেন্স টিম গঠন করা হয়েছিল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা চেক পয়েন্টে বহিরাগতদের ঢুকতে বাধা দেওয়া হয়েছিল। এখন সেইটা অনেক কার্যকরী একটা অবদান ছিল এবং সেখানে অন্যান্য গাড়ি ঘোড়া ঢুকতে পারতো না। কিন্তু হঠাৎ করে কি এমন হয়ে গেল, কোন এমন অদৃশ্য শক্তি ক্রিয়েট হলো, যার ফলে ভিসি মহোদয় এবং প্রক্টর মহোদয়কে সেই কঠিন অবস্থা থেকে সরে আসতে হলো? সেটা হচ্ছে তদন্তের বিষয়। এবং ভিসি মহোদয় এবং প্রক্টর মহোদয়ের উদ্যোগগুলো ছিল অবশ্যই প্রশংসনীয়। তারা যথেষ্ট চেষ্টা করেছেন এবং কাজ করেছেন আমাদের বিশ্ববিদ্যালয়কে নিরাপদ রাখার জন্য। কিন্তু হঠাৎ করে কি এমন হয়ে গেল, এবং আমি শুনতে পেরেছি, আমি যতটুকু জানি, বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষকরাই এর বিরোধিতা করেছে। তারা বলেছে যে বিশ্ববিদ্যালয়ের যেই রাস্তাটা, সেটা জনগণের রাস্তা এবং জনগণ সেখানে ইউজ করবে। এখন আমার একটা প্রশ্ন রেখে যাই আপনাদের কাছে, আপনার নিজের ঘর আপনি যদি জনগণকে দিয়ে দেন এবং জনগণকে এটা ইউজ করতে দেন, আপনার বলে কিছু রইল কিনা সেখানে একটু ভেবে দেখেন। আপনি কি আপনার ঘর আরেকজনের কাছে ছেড়ে দিবেন? ছেড়ে দেওয়াটা কি নিরাপদ হবে? সেখানে চুরি হবে না, সেটার কি আপনি গ্যারান্টি দিতে পারেন? পারেন না। এইটার ফলাফলই হচ্ছে আজকে আমাদের ভাইয়ের হত্যাকাণ্ড। আমি যদি একটু জানতে চাই যে এই হত্যাকাণ্ডের সাথে কারা জড়িত ছিল, এ ধরনের কোনো তথ্য কি আপনাদের কাছে আছে? আমার জানা মতে 2 জনকে সন্দেহভাজন হিসাবে গ্রেফতার করা হয়েছে এবং তাদের পরিচয় এখন পর্যন্ত জানা যায়নি। এইটুকু পরিচয় জানা গেছে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নয়। আপনারা ভিসির পদত্যাগ দাবি করেছেন অনেক স্টুডেন্ট, আমরা গতকাল রাতে শুনতে পেয়েছি। আসলে তার পদত্যাগ কি এর কোনো সমাধান? অবশ্যই তার পদত্যাগের সমাধান না। আমাদের সমাধান এইটা হওয়া উচিত যে বিশ্ববিদ্যালয়ের সকল প্রবেশদ্বার বন্ধ করতে হবে বহিরাগতদের জন্য, শিক্ষার্থীদের জন্য নিরাপদ পরিবেশ সৃষ্টি করতে হবে, এবং হচ্ছে আমাদের ভাইকে যে হত্যা করা হয়েছে, যারা এর পিছনে জড়িত, তাদের সুষ্ঠু বিচার করতে হবে তদন্ত সাপেক্ষে। এই যে হত্যাকাণ্ডটা ঘটলো, কোনো দিক থেকে কি আপনাদের কাছে এটা পরিকল্পিত মনে হয়? পরিকল্পিত হতে পারে, কারণ যেই লোকটা রাত 11:30 পর্যন্ত আমাদের আইয়ার নবীনবরণ অনুষ্ঠানে ছিল, সে হঠাৎ করেই কেন হচ্ছে সোহরাওয়ার্দীতে গিয়ে হত্যার শিকার হলো? এটা হচ্ছে আমার প্রশ্ন। তাহলে এখানে প্রশ্নই আসে, হয়তো তার জন্য পরিকল্পিতভাবে কেউ উৎপেতে বসেছিল। প্রশ্ন থাকতেই পারে। আসলে এটা তদন্ত ছাড়া তো বলা যাবে না।